হ্যালো এভরিওয়ান, আমি পূর্ণিমা। আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই সরস্বতী পুজো ভালো কাটুক, সুন্দর কাটুক। আজকে ব্লগটা আমি সকালবেলার থেকেই শুরু করছি। ঘড়িতে এখন সময় 6:30 মতো বাজে। আর আজ হচ্ছে সোমবার, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। তো যেহেতু এবার পুজোটা 2 দিন করে পড়েছে, তো আগের দিন 12টার পর থেকে পঞ্চমী লাগবে, তো আগের দিন আর অঞ্জলিটা দেওয়ালাম না ছেলে মেয়েকে। পরের দিনে দেওয়াবো করে সকালবেলা আমার স্নানটা শেষ, পুজো দিয়ে নিয়েছি। এখন যাচ্ছি ক্লাবে। তো আমার ঘরের পাশে ক্লাবটা, তো এখানে গিয়ে একটু টুকটাক কাজ করে দেবো, তারপরে আবার এসে ছেলে মেয়েকে নিয়ে যাব। তো এই যে এখন ছেলে মেয়েকে নেওয়ার জন্য এসেছি। তো এই যে বই খাতা, বাটা আর কিছু ফুল ছিল, তো এগুলিও নিয়ে যাচ্ছি। ছেলে মেয়েও একবার অঞ্জলি দেবে, ওদেরকে স্নান টান করিয়ে নিয়ে যাচ্ছি এখন। যদিও আমি আসার আগে ব্রাহ্মণ এসে গেছে, এখন শুধু পুজোর অঞ্জলিটা বাকি। তো বেশ কয়েকটাই বাচ্চা ছিল আর অনেক বড়রাও ছিল। তো এখন গিয়ে আমরা সবাই মিলে একবারে অঞ্জলিটা দেব। আমার ছেলে মেয়েকে নিতে এসেছি আমি ঘর। আগেকার আমাদের দিনগুলো ছিল একরকম, এখনকার বাচ্চাদের দিনগুলো হচ্ছে একরকম। আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে যেতাম। আর এখনকার বাচ্চাদের স্নান টান করিয়ে আবার মন্দিরে নিয়ে যেতে হয় অঞ্জলি দেওয়ার জন্য। যাই হোক, আর তখনকার ঠান্ডাগুলো অন্যরকম ছিল, অনেক ঠান্ডা ছিল। এবার কিন্তু অতটা ঠান্ডা পড়েনি, যদিও কুয়াশা ছিল, তবে ওরকম একটা ঠান্ডা নেই। হালকা একটু ঠান্ডা ছিল, আর সন্ধ্যাবেলা তো একদমই ঠান্ডা নেই। যাই হোক, এখানে ব্রাহ্মণ মশাই পুজোর পুরো তৈয়ারি চলছে। একটু পরে যজ্ঞ করবে, তারপরে অঞ্জলি হয়ে যাবে। তবে মূর্তিটা কিন্তু বেশ সুন্দর ছিল, ছোটো মোটো। এই ছিল আমার বোন, যার সঙ্গে আমি ছবিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে যে যজ্ঞের জন্য সব কিছু রেডি হয়ে যাচ্ছে। তারপরে যেহেতু আজকে 10টার আগে আগে পুজো শেষ করতে হবে, পঞ্চমী আজকে বেশি সময় নেই, তার জন্য চটজলদি পুজো করে নিচ্ছে। আর পণ্ডিত মশাইরা অনেকগুলো পুজো ছিল। আর সকাল সকাল পুজোটা হলে না, বাচ্চারা উপবাসও থাকতে পারে। যেহেতু বাচ্চা মানুষ, ওরা তো আর উপবাস থাকতে পারে না আমাদের মতো, তার জন্য তাদের 10টার আগে আগে পুজো শেষ করে দিতে হয়। এখানে পুজো শেষ করে একটু ফল প্রসাদ খেয়ে আবার মেয়েকে রেডি করব। তারপরে মেয়ে যাবে আমার বোনের সঙ্গে। ওই যে ওএনজিসির এখানে কয়েকটা কোয়ার্টারে নাকি পূজা হবে, তো বলছে দিদি যাবে নাকি। তো আমাকে জিজ্ঞাসা করেছিল প্রথমে, তো আমি বলছি না, আমি যাব না, তুই আমার মেয়েকে নিয়ে যা, ও একটু ঘুরতে ভালোবাসে। তো ওর মাসির সঙ্গে বন্ডিংটাও খুব ভালো। তো ওরা মাসি বোনজি দুজনে মিলে পুজো দেখতে যাবে আর কি। আর এখানে যজ্ঞটা দেখুন, খুব সুন্দর করে ব্রাহ্মণে খুব সুন্দর করে পুজোটা করেছে। যদিও ব্রাহ্মণের অনেক তাড়া ছিল, তারপরেও অনেক সুন্দর করেই পুজোটা করেছে। আর সকাল সকাল যেহেতু পুজোটা খুব ভালোও লাগে, দেখবেন সকাল সকাল যখন পুজোটা হয়। তো এই যে পুজো কমপ্লিট করে একটু প্রসাদ খেয়ে এই যে এখন এসে গেছি মেয়েকে রেডি করার জন্য। তো আমার একটা পুরানো একটা মেখলা ছিল, তো ও বলছে মা আমি মেখলা পরবো, ওর একটা ফ্রেন্ডও নাকি মেখলা পরবে। তো আমি ওকে এই মেখলাটা পরিয়ে দিলাম। যদিও ও সামলাতে পারে না ঠিকই, তারপরও আমি ওকে অনেক গুছগাছ করে পরিয়ে দিলাম। তো এখন ঘড়িটা পড়তে এসে দেখে ঘড়িটার চার্জে নেই। তো আমি বলছি যে একটু চার্জে দিয়ে যাও, তারপরে গিয়ে পরে এসে আবার তুমি পড়তে পারবে যখন ঘুরতে বেরোবে। তো ও ছিল এই ফ্রেন্ড আনাংশা, খুব ভালো মেয়ে। যাই হোক, তারপরে এখানে আমরা আবার ক্লাবে এসে গেছি দুপুরবেলা একটু খিচুড়ি খাওয়ার জন্য। আমার তো এরকম পূজাপালের খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে, পাতলা পাতলা। আর তার সঙ্গে যদি সবজি হয় তাও ভালো লাগে, সবজি না হলেও খুব ভালো লাগে। বেশ টেস্ট হয়েছিল পাতলা খিচুড়ি। আর যদিও সরস্বতী পুজোতে চারিদিকেই খিচুড়ি খাওয়াই হয়, খিচুড়ি ফ্রাইড রাইস যেখানে যেরকম। তো এই যে খিচুড়ি টিচুড়ি খেয়ে আমি আর বোন মিলে আমরা দুই বোন মিলে এখন যাচ্ছি পরমানন্দ স্কুলে। এখানে পরমানন্দ স্কুলটা আমাদের একদমই ঘরের সামনে, ক্লাবের অপোজিটে, তার জন্য এটা দেখতে যাচ্ছিলাম। আর পরমানন্দ স্কুলটা অনেকটাই বড় ছিল, যদিও লামডিংয়েরটা কিন্তু বাইরে থেকে গেটটাই মন্দিরের মতো লাগে, জানি না ভিতরে কেমন। আর এখানে তো ভিতরে ঢুকে দেখলাম সরস্বতী মাটাও খুব সুন্দর হয়েছে, বেশ সুন্দর হয়েছে। তা আমার খুবই ভালো লেগেছে। আর এদিকে বাচ্চারা ফটো তুলেছে। আজকে যেহেতু মেয়েদেরই পূজা, তো সব মেয়েদেরই দেখতে খুব ভালো লাগছে, ছোট ছোট বড় সবাই শাড়ি পরে এসেছে, খুব সুন্দর। আর এখানে দেখুন ডেকোরেশনটাও খুব সুন্দর করে করেছে। আর পিছনে অনেক বড় জায়গা ছিল। যেহেতু আমি প্রথমবার পিবিএমে, তো পরমানন্দ স্কুলে আমার দেখা কিন্তু খুবই ভালো লেগেছে। আমার দেখা এই আজকের দিনে 2টা, আর বিকালবেলা যদি পারি একবার বড় সরস্বতী ঠাকুরটা দেখতে যাব। তো এখানে বোনকে নিয়ে আমি একটু ফটো তুলছিলাম। বোন বলছে আমি চোখ খুলতে পারছি না, এতটা রৌদ্র লাগছে। আর এখানে আরেকটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, যে জিনিসটা এই যে এখানে প্রত্যেকটা লেখা ভীষণ ভালো লেগেছে আমার, যে তোমার যে আজ যা আছে কাল নাও থাকতে পারে, কথাটা কিন্তু একদমই সত্যি কথা। আর এখানে যে প্রত্যেকটা লেখা ছিল, এগুলো সবগুলো কিন্তু শ্রীকৃষ্ণের বাণী ছিল। আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। তো এই যে পরমানন্দ পূজা দেখে তো
ঘরে এসে একটু রেস্ট করেছিলাম। তো এখন আবার ওর বাবা বলছে চলো বড় সরস্বতী ঠাকুরটা দেখে আসবে। তো আমরা সবাই মিলে যাব, আমি ছেলে মেয়ে ওর বাবা সবাই মিলে যাব, গিয়ে একটু বড় সরস্বতী ঠাকুরটা দেখে আসবো। দেখার জন্য ঘর থেকে তো বের হয়েছিলাম ঠিকই, কিন্তু অনেক আগে। আর এসে রাস্তার মধ্যে দেখি একটা অটো নেই, সব অটো মানে সরস্বতী পূজার জন্য স্পেশাল। এদিকে হাঁপানিয়া মেলা, তো এত ভিড় ছিল। আর সবচাইতে বড় কথা, সরস্বতী পূজাটা যেখানে হচ্ছে এখানে কোনো গাড়ি যেতে চাইছে না, মানে এত ভিড়ের জন্য। তারপরে যাই হোক কষ্টে মষ্টে একটা আমরা অটো পেলাম, তো এখন অটো করে সবাই মিলে যাচ্ছি। তো এখানে এসে দেখি সত্যি অনেকটা ভিড় ছিল। আর চারিদিকে লাইট, এই লাইটগুলো যদিও সবসময়ই থাকে আগরতলা রোডের মধ্যে। যারা আগরতলাতে থাকো তারা অবশ্যই জানো। আর এখানে শুধু মানুষ আর মানুষ, মনে হচ্ছে দুর্গাপুজোতেই এসেছি, সরস্বতী পূজা বলে একটুও মনে হচ্ছে না। তো প্রায় মোটামুটি এসেও গেছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা সরস্বতী ঠাকুর দেখতে পারবো। এই যে বড় সরস্বতী ঠাকুরটা, এটা কিন্তু আমি অনেক দূর থেকে ভিডিও করছিলাম। আর চারিদিকে কতটা ভিড় একবার দেখো, শুধু গাড়ি লোক, মানে আমরা রাস্তার এপার থেকে ওই পার হতে পারছিলাম না। তা আমি ভেবেছিলাম একবার যে এখান থেকে দেখে ঠাকুরটা দেখে এসে যাব। তোর বাবা বলছে যখন এতটুকুই এসেছে আর একটু চলো সামনে গিয়ে দেখে আসি। আর তো রাস্তা পার হয়ে যখন আমরা ওই পারে যাই তখন এতটা ভিড় আর এতটা ধুলা ছিল, আমি আর ভিতরে ঢুকতে পারিনি। তো আমি একটু সময় ঠাকুরটা দেখে ঠাকুরকে প্রণাম করে কি মানে আর কোনো কিছু কেনাকাটা করিনি, আমরা ওইখান থেকে আর ঘুরে আসি। আবার ওর বাবার নাইট ডিউটিও ছিল, তো ওর বাবা বলছে চলো অন্য আরেকদিন দেখবে। আর এতটা জাম ছিল, এতটা ভিড় ছিল, এত ভিড়ের মধ্যে আমি হাঁটতেও পারি না। তো এই যে কাছে থেকে একবার দেখাই আপনাদেরকে, খুব সুন্দর বানিয়েছে। এই মেলাটা নাকি 7-8 দিন থাকবে শুনেছি, আমি জানি না, যেহেতু আমার প্রথমবার এবার এখানের পুজো পালি সবগুলোই, তো আমি লোকের থেকে শোনা 7-8 দিন পূজাটা থাকবে। আর এখানে দেখুন কত ভিড়ের থেকেও বেশি ধুলা। ওর বাবা বলছে চলো ঘরে চলো, আজ দেখতে হবে না, অন্য একদিন এসে দেখবো। তো এখানে ঘরে এসে ছেলে মেয়েকে মা সরস্বতীর নাম লেখার জন্য বলছি নাম দুজনে মিলে মা সরস্বতীর নাম লেখো। তো এই যে দুজনে মা সরস্বতীর নাম লিখতে বসেছে। এই যে, তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদিও আমি অনেক দেরি করেই আপলোড করছি।